মুড়ির প্যাকেট কিনতে হবে, আমাদেরকে ছোলার প্যাকেট কিনতে হবে। এই তো আমাদের সিয়ামের অপেক্ষা। কিন্তু আমাদের সিয়ামের অপেক্ষা, সিয়ামের শুভেচ্ছা কেমন হওয়া উচিত ছিল? যেমনটা আমাদের বিশ্বনবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেইভাবে সিয়ামকে ওয়েলকাম জানিয়েছিলেন, সিয়ামের জন্য শুভেচ্ছা জানিয়েছিলেন, সিয়ামের জন্য অপেক্ষা করতেন, সেই রকম ভাবে আমাদেরকে সিয়ামের জন্য অপেক্ষা করতে হবে। যদি আমরা ছোলা দিয়ে, যদি আমরা খেজুর দিয়ে, যদি আমরা হালুয়া রুটি দিয়ে যদি আমরা সিয়ামকে শুভেচ্ছা জানাই, তাহলে মনে রাখবেন আমার সিয়াম, আপনার সিয়াম আপনাকে কাল কিয়ামতের মাঠে 4 পয়সাও লাভ এনে দিতে পারবে না, পারবে না, পারবে না। আমাদের বিশ্বনবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়ামের জন্য অপেক্ষা করতেন কিভাবে? চোখ দিয়ে পানি বইয়ে বইয়ে টস 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 করে বিশ্বনবীজির চোখ দিয়ে পানি পড়তেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ফরিয়াদ জানাতেন, দোয়া করতেন এইভাবে, আল্লাহুম্মা বাল্লিগনি ফি রমজান ওয়া বারিক লানা ফি। হে আল্লাহ, তুমি আমাকে রমজান পর্যন্ত পৌঁছে দাও। হে আল্লাহ, তুমি আমাকে রমজান পর্যন্ত পৌঁছে দাও, যাতে করে তোমার রমজান সেই বরকতময় মাসে আমি প্রবেশ করতে পারি, যাতে করে আমি হায়াত পাই সেই রমজান মাস পর্যন্ত, যাতে করে আমরা সেই রমজান মাসে পৌঁছে গিয়ে তোমার যে বরকতের মাস, তোমার যে নাজাতের মাস, তোমার যে ক্ষমার মাস, এই ক্ষমা আমরা, এই রহমত আমরা উপভোগ করতে পারি। এই রকম ভাবে বিশ্বনবী চোখ দিয়ে পানি টস 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 করে ফেলে দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ক্রন্দন করে দোয়া করতেন। আর আমরা সিয়ামের জন্য অপেক্ষা করছি শুধুমাত্র সামগ্রিক খাদ্য দ্রব্য দিয়ে ব্যস্ত। কেন? যদি আমরা এই রকম ভাবে রমজানের জন্য অপেক্ষা করি, তাহলে মনে রাখবেন কাল কিয়ামতের মাঠে আমার আপনার সিয়াম কোনো কাজেই আসবে না। আমাদের সিয়াম হতে হবে বিশ্বনবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পথ দেখানো অনুযায়ী সিয়াম হতে হবে। যদি আমরা বিশ্বনবীর পথ দেখানো অনুযায়ী যদি সিয়ামকে অনুসরণ না করি, সিয়াম পালন না করি, সিয়াম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি অর্জনের যদি আমাদের সিয়াম না হয়ে থাকে, আমার আপনার সিয়াম 4 পয়সা লাভ এনে দিতে পারবে না। যেমন একটা মানুষ, আমার বয়স আপনার বয়স যদি 50 বছর হয়ে থাকে, তাহলে আপনি বিগত 15 বছর 20 বছর বাদ দিলে আপনি 30 বছর ধরে সিয়াম পালন করছেন। আপনি বিগত 30 বছর ধরে সিয়াম পালন করছেন। বলুন, আপনি যে 30 বছর ধরে সিয়াম পালন করছেন, আপনি 30 বছরে আপনার কতটা উপকার হয়েছে? 30টি বছর ধরে যে আপনি সিয়াম পালন করছেন, আপনার সিয়াম আপনার জন্য কে উন্নত নিয়ে এসেছে? যদি আপনি বছরের পর যদি এইভাবে মৃত্যু পর্যন্ত যদি আপনি সিয়াম পালন করেন, আপনার সিয়াম 4 পয়সা লাভ হবে না, হবে না, হবে না। যদি একটা মানুষ সিয়াম আসার আগে সে মদ পান করে, একটা মানুষ সিয়াম আসার আগে সে লটারিখোর থাকতে পারে, একটা মানুষ সিয়াম আসার আগে সে বেনামাজি থাকতে পারে, একটা মানুষ সিয়াম আসার আগে সে নেশার সঙ্গে, জুয়ার সঙ্গে, লটারির সঙ্গে, সুদের সঙ্গে সে জড়িত থাকতে পারে। কিন্তু যেই মানুষটা সিয়াম পালন করলো, সিয়াম অতিবাহিত করার পরে যেই মানুষটা আবার সিয়ামের পরে ঈদের শেষে আবার মদের গ্লাসে হাত বাড়ালো, আবার মদের গ্লাসে হাত বাড়ালো, আবার সুদের খাতায় হাত বাড়ালো, আবার জিনার দিকে হাত বাড়ালো, আবার সালাত ত্যাগ করে দিল, তাহলে আপনি বলুন আপনার জন্য সিয়াম কি উন্নত করে গেল? আপনি সিয়ামের জন্য আপনি কি বয়ে নিয়ে আনলেন? আপনি সিয়ামকে কিভাবে শুভেচ্ছা জানালেন? যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথ দেখানো অনুযায়ী, বিশ্ব নবীজির পথ দেখানো অনুযায়ী সিয়াম পালন করলেন না। তার মানে আপনি 30টি বছর ধরে সিয়াম পালন করছেন। মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে একটা সিয়ামও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আপনার কবুল হয়নি। যদি কবুল হতো তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে সুস্পষ্ট বললেন, যদি আমার আপনার সিয়াম কবুল হতো তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে
সুস্পষ্ট বলেছেন সূরা আল বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 183। এটা আমরা প্রতি বছরই এই আয়াত শুনে আসছি, কিন্তু এর আমরা ব্যাখ্যা আমাদের জীবনে, এই আয়াতের শানে নজুল আমাদের জীবনে বাস্তবায়ন করছি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে মানুষকে বুঝিয়ে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণেরা তোমরা শুনে রাখো, তোমাদের জন্য আমি সিয়ামটাকে ফরজ করেছি, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণেরা যারা আমাকে বিশ্বাস করো। ঈমানদার মানে আপনি চাইলেও না চাইলেও আপনাকে বিশ্বাস করতে হবে। যে আপনি যদি মনে করেন কিয়ামত আছে কিনা আমি বিশ্বাস করি না, আল্লাহ আছে কিনা আমি বিশ্বাস করি না, তাহলে আপনাকে ডাইরেক্ট আপনাকে মানতে হবে। আপনি কি হাত তুলতে পারবেন যে আমি বলছি, হ্যাঁ আমি বলছি আমি কখনো মৃত্যুবরণ করব না? বলতে পারবেন? কারো ক্ষমতা নাই যে সে হাত তুলে যে আমি মৃত্যুবরণ করব না। তার মানে আপনি বিশ্বাস করেন আপনাকে মৃত্যুবরণ করতে হবে, কারণ আপনার চোখে দেখা মানুষ, আপনার বয়সের মানুষগুলা আজ পরপারে চলে গেছে। তার মানে আপনি বিশ্বাস করেন যে আপনাকে মৃত্যুবরণ করতে হবে। তার মানে আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণেরা তোমাদের জন্য আমি কুতিবা আলাইকুমুস সিয়াম, আমি তোমাদের জন্য সিয়ামটাকে ফরজ করেছি, কামা কুতিবা আলাল্লাযীনা, যেইভাবে আমি তোমাদের পূর্বপুরুষদের প্রতি আমি সিয়ামকে ফরজ করেছি। কেন ফরজ করেছিলাম? লাআল্লাকুম তাত্তাকুন। যদি আমরা বিশ্ব নবীজির পথ দেখানো অনুযায়ী যদি আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে রাজি খুশি করার জন্য, সন্তুষ্ট আদায়ের জন্য যদি আমরা সিয়াম পালন করতাম, তাহলে আমাদের জীবনে লাআল্লাকুম তাত্তাকুন এটা বাস্তবায়ন হতো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বললেন আমি সিয়ামটা তোমাদের জন্য ফরজ করেছি তোমাদেরকে পরিবর্তন করার জন্য। কিসের জন্য? তোমাদেরকে পরিবর্তন করার জন্য। তাহলে আপনি বলুন, একটা মানুষ সিয়াম পালন করার পরে